তাতে তো বোঝা যায় আমাকে পেলে মেরেই ফেলবে। আমি আরেকটা কথা তোমার মাধ্যমে বলে দিতে চাই, এরপরে যদি আমার কোনোভাবে কোনো ক্ষতি হয় সেটার জন্য সামিরা গংরা দায়ী থাকবে। স্মৃতি তো সবসময় আছে আমার কাছে, আমার ছেলে মারা যায়নি। যেদিন বিচার হবে, যেদিন রায় হবে সঠিক, সেদিন আমার ছেলেকে দাফন করব আমি। এখন আমার ছেলে জীবিত আছে, সে আহত ক্ষত বিক্ষত, তার বিচার আমি চাচ্ছি। তাকে তাকে খুন করা হয়েছে, তার বিচার আমি চাই। ন্যায় বিচার না পারে এটা কোনো কারণ আছে? বাংলাদেশে ন্যায় বিচার আছে? বাংলাদেশে প্রশাসন আছে না ছিল? এখন যেটা হচ্ছে, আশা করা যাচ্ছে আমরা আল্লাহর কাছে আমরা বিচার চাচ্ছি, দেশে একটা শান্তি আসছে অন্তত। আমরা যে প্রশাসন থেকে মুক্ত হয়েছি, ওরা তো খুন করাইছে, ওই সরকারের লোকজন খুন করিয়েছে। আর ডাইরেক্ট দেখা যাচ্ছে পিবিআই, তোমার কি কি মনোজ কুমার, একজন নিজে ভারতীয় লোক, সে ডাইরেক্ট আমার ছেলের বিচারটাকে গায়েব করে দিছে। সে পয়সা, সে তো কোনো ইনভেস্টিগেশন করেনি। সে তার, আচ্ছা তার একটা যেদিন রিপোর্টটা রিভিউ করলো সেখানে ফান্ডিং আছে, সালমান শাহ আত্মহত্যা করেননি বলে আবার বলছে আত্মহত্যা করেছে। অটোমেটিক বের হয়ে গেছে তার মুখ থেকে আত্মহত্যা করেননি, যেটা সত্য সেটাই আসছে। তো সে তো ইনভেস্টিগেশন করেনি। তার সালমান শাহর একটা রেকর্ড দিছিলাম আমরা ভয়েস, যেখানে এটার কি ইয়ে করছে তারা, এটা তো কি তারা কোনো গ্রাহ্যই করে নাই। হ্যাঁ, প্রত্যাশা নিশ্চয়ই ইনশাল্লাহ বিচার হবে। আর 30 বছর অপেক্ষা করে আছি, 40 বছর অপেক্ষা করব। আমার মৃত্যুর পরে হইলেও, বা এখানকার ভক্ত কুলে এই দেশের মানুষ, বিশ্বের মানুষ তারা বিচার করাবে। এই মামলা থেমে থাকবে না কিন্তু, এই মামলার বিচার হবেই। আচ্ছা, আমার এখনকার যে যে এতদিন কালক্ষেপণ করার পরে, যেমন রুবি ভুক্তভোগী হয়ে তার নামাজ কালাম করে স্বীকার করছে। তারপরে ডিসিটিভি বদলুল করিমের একটা ভিডিও আছে, এনটিভিতে দেওয়া সাক্ষাৎকার, ওটা হলো আমার মেইন এভিডেন্স এখন, এবং আমার মামলার মেইন এভিডেন্স। উনি বলছেন এখানে যে আমরা তো লাশ নামাই নাই, ঝুলন্ত কোনোভাবেই পাওয়া যায় নাই। আমি সব সাংবাদিককে একটা অনুরোধ করব, ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে এটা বলবে না। এটা তো সামিরের ভাষ্য, এটা খুনিদের ভাষ্য। আত্মহত্যা করছে বলার জন্য ঝুলন্ত, ঝুলন্ত তো ছিল না। ডিসিটিভি বদলুল করিম বলছেন আমরা তো লাশ নামাই নেই। এখানে আমাদের সন্দেহ আছে যে পোস্টমর্টম সঠিক হয় নাই, এটাই আমার এভিডেন্স যে সে খুন হয়েছে। তো আমাকে আমাকে বিদেশে থাকতে বাধ্য করা হয়েছে, আমাকে খুন করার গুম করার যেভাবে গ্রুম হয়েছিল আগে, আমাকে এরকম প্ররোচনা করা হয়েছে। আমি খবর পেয়েছি, আমাকে বলা হয়েছে প্রধানমন্ত্রীর বাড়ির থেকেই একজন লোক এসে আমাকে বলছে, এখানে নানা রকম লোক থাকে, যে সে শুনছে আমাকে। তখন ওই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল টামাল এনারা সব জড়িত ছিলেন। আমি রাতে 1টার সময় ওনার সঙ্গে পিবিআই তে যখন যায় মামলাটা, তখন স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে হয় নাকি নিয়ম, আমাকে পিবিআই বলছিল। আমি ওনাকে জানাতে গেছি, সন্ধ্যার থেকে রাতে 1:30টা পর্যন্ত বসার পরে উনি দেখা করলেন, করে বলে দেন 18-20 বছর হয়ে গেছে, এটা কি মামলা আছে? এটা কি বলতে পারে একজন স্বরাষ্ট্রমন্ত্রী? ঘর ভর্তি লোক ছিল, তারা সবাই সামিরাকে সাপোর্ট দিচ্ছিল। তো এটাতে বোঝা যায় এটা খেলা। এবং আমি যা আমার প্রাণ হারাবো, ওরা চাচ্ছে যে আমি মারা গেলে আমার মামলাটা শেষ। তা আমি কি গলা পেতে দিব যে আমাকে খুন করে ফেলো? আমার বিচার চাওয়ার জন্য আমি এদেশে আছি, এবং আমি এই দেশের সাপোর্ট নিয়েই আমি দেশে ফিরবো। আমি আমার নিরাপত্তা দেশের কাছেও চাইবো, ব্রিটিশ সরকারও আমার নিরাপত্তা দিবে, আমি সেভাবেই আমি দেশে আসবো। আমি যে কোনো মুহূর্তে আসবো, আমি তো এখানে আটকে থাকি নাই, আমার নিরাপত্তার জন্য আমি এখানে। হ্যাঁ, ইনস্ট্রাকশন দেওয়া আছে, 9 তারিখ ডেট আছে, আপডেট হচ্ছে। আর এটা চলতে আগামীতে জানানো হবে, ওরা কোড দিয়ে দেখা কথা হবে। কিন্তু আরেকটা জিনিস, যদি যদি মামলার এখন আর উল্টাপাল্টা কিছু হয়, আমি প্রস্তুত আছি যে আমি ওই, তারা তো পুলিশ আমরা বাদী, কিন্তু আমাদের নামে লিখে দিছে ওই দিন অপমৃত্যু মামলাটা কে লিখছিল, পুলিশের হাতে লেখা কাগজ এটা। এটা তো কামরুদ্দিন চৌধুরী লেখেন নাই, যাতে মামলাটা নষ্ট হয়। তার কারণেই আমি যদি দেখি মামলাতে আমার উল্টাপাল্টা কিছু হচ্ছে, আমি মামলাটা উইথড্র করে আমি আবার মার্ডার মামলা করব, মার্ডার মামলা স্টার্ট করব, আমি সেই জন্য প্রস্তুত আছি। তারপরে এখন আরেকটা জিনিস, ইদানিং কালের সামিরা সালমান শাহর স্ত্রী না কিন্তু সামিরা, কেন তাকে স্ত্রী বলা হয়? 4 বিয়ের পরে কি কেউ কারো প্রথম স্বামীর স্ত্রী থাকে নাকি? আর সে যেভাবে আমাকে নাম ধরে ধরে গালাগালাজ করে, যে প্রতিহিংসা পরায়ণ হয়ে, তাতে তো বোঝা যায় আমাকে পেলে মেরেই ফেলবে। আমি আরেকটা কথা তোমার মাধ্যমে বলে দিতে চাই, এরপরে যদি আমার কোনোভাবে কোনো ক্ষতি হয় সেটার জন্য সামিরা গংরা দায়ী থাকবে। দেশের মানুষের প্রতি আমার অগাধ বিশ্বাস এবং ভালোবাসা, তারা আছেন বলেই তো আমার এতদিন মামলাটা এতটুকু আছে। এবং যে ভালোবাসা তারা আমাকে এবং আমার ছেলেকে দিয়েছেন, তাদের কাছে আমি এটাই চাই, তারা যেন আমার সঙ্গে দোয়ার মাধ্যমে সক্রিয়ভাবে যেভাবে আছেন
এভাবেই যেন থাকেন। আমরা মামলাটা শেষ দেখব এবং ইনশাল্লাহ সবাই শান্তি পাবে। আমার ছেলে আত্মহত্যা করে নাই, এটাই ঘোষিত হবে, কারণ সে তো আত্মহত্যা করে নাই, তাকে মেরে ফেলা হয়েছে।